একটা নিউজ হয়েছে, সে বলছে যে হামলার দায় সরকারকে নিতে হবে। আরে হিপোক্রেট, সরকারে কারা আছে? আপনাকে ভাইসিলের কথা আমার বসে বসে করে আসিফ নজরুল, সে বলতেছে নিন্দা কেমন করতেছে। আরে মেয়ে, আপনি নিন্দা আপনার কাছে রাখেন, আপনি নিন্দা কি করবো? সারা দেশে আইন পরিস্থিতি বাজে অবস্থা, আপনারা ইন্টারনেট বসে বসে নিন্দা জানাচ্ছেন। আপনার নিন্দা আপনার কাছেই রাখেন। অনতিবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে সেখানকার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করুন। যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। একই সাথে যে ইন্টার্ন গঠিত হয়েছে তার একদিকে যেমন সুশীল, আর একদিকে পক্ষপাত দুষ্ট। কিরকম পক্ষপাত দুষ্ট আপনারা দেখেছেন, যখন গোপালগঞ্জে এনসিপি নেতা কবে হামলা হয়েছিল সেখানে কিন্তু সেনাবাহিনী গিয়ে এপিসি দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতভর হামলা আছে, দিনভর হামলা হচ্ছে, ছবিদেরকে ইচ্ছে মতো কোপানো হচ্ছে, কাউকে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয় নাই। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, কোন এনসিপি নেতা কর্মী তাদের জীবনের দাম কোনোভাবেই কোনো সাধারণ নাগরিকের বেশি না। সুতরাং বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন। বৈষম্যমূলক আচরণ করতে গিয়ে হাসিনা ঠাই হয়েছে দিল্লিতে, আপনার দিল্লিতেও হবে না। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রাকসু নির্বাচনে যেটা হয়েছে আজকে। আপনারা দেখেছেন রাকসুর মনোনয়ন ফোরাম বিতরণ অনুষ্ঠানে ছাত্রদল নেতা কর্মীরা তারা কিন্তু তাদের সেই সভাপতির নেতৃত্বে সেখানে হামলা চালিয়েছে, টেবিল চেয়ার ভাঙচুর করেছে এবং সবকিছু মিলিয়ে রাকসুর সমস্ত কার্যক্রম বন্ধ করার উপকার করেছিল। কিন্তু সেখানকার শিক্ষার্থীরা আবার সেটাকে পুনরায় চালু করেছে। একই ঘটনা দ্বারা আমি বলতে চাই, যদি রাকসুর মতো চিন্তা ডাকসু নিয়ে করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা, যদি রাকসুর মতো চিন্তা ডাকসু নিয়ে করে থাকেন এখনো সরে আসেন। যদি চিন্তাও করে থাকেন, যদি চিন্তাও করেন তাহলে আমাদের গণপ্রতিরোধের মুখে পড়বেন। সুতরাং সরে আসুন। কোনোভাবেই রাকসু, ডাকসু, চকসু সহ কোনো ছাত্র সংসদ নির্বাচন বাদ দেওয়ার চেষ্টা আপনারা করবেন না। ধন্যবাদ সবাই।